আমরা যেহেতু দেখি যে আমাদের অনেক পর্যটনের জায়গা রয়েছে, অনেক সুন্দর, সুন্দর জায়গা আমাদের দেশে বিদ্যমান। এখন আমরা বিভিন্ন সেক্টরে যদি ভাগ করি যে পাহাড়ি এলাকা, সমুদ্র বা হচ্ছে চা বাগান বা হচ্ছে আমরা যদি আমাদের আ হস্তশিল্পের এলাকাগুলোকেও ধরি, এটাও একটা ট্যুরিজমের ক্ষেত্রে পড়ে, একটা পর্যটনের ক্ষেত্রে পড়ে। আমরা যদি আবার একটু ধরি যে আ উম পাহাড়ি এলাকার যে আ মানে পার্বত্য চট্টগ্রামকেও যদি আমরা আলাদা ট্যুরিজমের একটা এরিয়া হিসেবে ধরি, চট্টগ্রামকে ধরি বা ওদিকে আছে নীলফামারী, পঞ্চগড়ে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওটাও মোটামুটি একটা টুরিজম স্পট হয়ে উঠেছে বর্তমানে। তো এই যে জায়গাগুলো এর মধ্যে ভাগ, ভাগ করে আপনি বলছিলেন ব্র্যান্ডিং এর কথা যে যদি ব্র্যান্ডিং টাইপ করে করা হয়, সর্বপ্রথম কোন সেক্টরটাকে আগে ব্র্যান্ডিং পর্যায়ে আনা দরকার পর্যটন শিল্পের জন্য? সামুদ্রিক ব্যাপারটাকে নাকি পাহাড় অঞ্চলটাকে নাকি অন্যান্য সেক্টর গুলোকে? কোনটাকে আসলে ১ম ধাপে ব্র্যান্ডিং এ আনলে খুব ভালো হয় আপনি মনে করেন? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। আপনাকে আগে এটা বুঝতে হবে ব্র্যান্ডিং তো আপনি কোথায় ব্যবহার করবেন? আমি আপনাকে পর্যটন সম্পদের কথা বলেছি না? আপনার তো সম্পদ অনেক কিছুই আছে। পাহাড়ে আছে, সমতলে আছে, সমুদ্রে আছে, আছে না? অনেক, অনেক সম্পদ আপনার আছে। তাইলে আপনাকে কি করতে হবে? আপনার ১ম এ ওই সম্পদগুলোকে এটা নিয়মটা হচ্ছে ১ম এ আপনার সম্পদগুলো আপনি চিহ্নিত করবেন। ঠিক আছে? যে আমার এই সম্পদ আছে। তারপর দেখবেন যে কোন সম্পদের জন্য কোথায় কি ঘাটতি আছে। অর্থাৎ অবকাঠামো। এখানে রাস্তা নেই, ঘাট নেই, দালান নেই, তাই না? এই সহায়ক সুবিধাগুলো কোথায়, কোথায় নেই এগুলো আপনি এই ব্যবস্থা করবেন। করার পরে কিন্তু এটা আপনাকে এটা একটা পণ্যে পরিণত হবে। তখন আপনি চিন্তা করবেন যে আপনি prioritize করবেন যে আমার দেশে কত প্রকারের পণ্য হতে পারে। সে মনে করেন এই যে আমরা সংস্কৃতি বলছি, আমরা ধর্ম বলছি, আমরা পরিবেশ বলছি এগুলো একেকটা পণ্য। তো এই ধরনের পণ্য পৃথিবীতে প্রায় ২৫০ র মতো আছে। বুঝছেন? মানে পৃথিবীতে যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত। আর আঞ্চলিকভাবে আরো অনেক বেশি আছে। তাহলে আমার তো এত নাই। আমার যদি ২০-২৫ টাও থাকে তাইলে আপনাকে prioritize করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে কোনটা, কোনটা আমি নিবো? আমি তো একসাথে সব নিতে পারব না। তাহলে আপনি নির্ধারণ করবেন, এটা তো সরকারেরই কাজ যে আমি নির্ধারণ করব যে আমার দেশে এই প্রোডাক্ট হতে পারে। পর্যটন পণ্য এই হতে পারে। এগুলো থেকে আমি অগ্রাধিকার ভিত্তিতে এইগুলো নিয়ে শুরু করলাম। আপনি কথাটা বুঝতে পারছেন? আর তখন তো ব্র্যান্ডিং হবে। যখন আপনি একটা মনে করেন আপনি পাহাড়ের কথা বললেন। তো আপনি পাহাড়ের জন্য মনে করেন এটা দেখলেন যে এটাকে আমি যদি প্রস্তুত করি বিদেশি পর্যটকের জন্য তাহলে এটা নাম দিতে পারি এটা পরিবেশের জন্য যেতে পারে। পরিবেশ পর্যটন হতে পারে। আপনি কোন ধর্মীয় ব্যাপারে হলে এটা ধর্মের ব্যাপার হতে পারে। খেলাধুলা হইলে ক্রীড়া পর্যটন হইতে পারে। যদি এটা সংস্কৃতির জন্য হয়ে থাকে যে আমাদের পহেলা বৈশাখ সহ আমাদের যে সংস্কৃতি আছে এগুলোকে আমরা তুলে ধরবো একটা প্রোডাক্ট করবো। তাইলে এটাকে সংস্কৃতি পর্যটন বলবেন। আপনি বুঝাইতে পারছি? এটা কি জি, ব্র্যান্ডিং বলে। ব্র্যান্ডিংটা হচ্ছে সংকেতীকরণ করা আমি বাংলায় নাম দিয়েছি। যে তার জি। যে তার ওই যে প্রোডাক্টটার বা পণ্যটার চরিত্র অনুযায়ী তার একটা নামকরণ করবেন। তো আপনি ঠিক করবেন যে আমার কোন, কোন পণ্যটা আমি আন্তর্জাতিক বাজারের জন্য নেব। আবার কোন, কোন পর্যটন পণ্যগুলো আমি অভ্যন্তরীণ বাজারের জন্য। অভ্যন্তরে আমার একটা বাজার আছে না আমার দেশের ভিতরে। আমার এখন প্রায় ১.৫-২ কোটি পর্যটক এখানে ঘুরে বেড়াচ্ছে। তারাও তো হ্যাঁ, তারাও তো সুযোগ সুবিধা পাচ্ছে না। তারটাও তো বিবেচনা করতে হবে। পাশাপাশি জি। বিদেশেরটাও করতে হবে। তাহলে এইগুলো আপনাকেই নির্ধারণ করতে হবে। আমি আবার রিপিট করে সংক্ষেপে বলছি যে ওইগুলোকে আপনি চিহ্নিত করবেন, প্রোডাক্ট এ পরিণত করবেন। তারপরে prioritize করবেন, স্ট্রাটিফিকেশন বা স্তরীকরণ করবেন। তারপরে আপনার মার্কেট ঠিক করবেন, টার্গেট মার্কেট অর্থাৎ কোন বাজারে আমি আমার এই পণ্যটা নিয়ে যাবো। সব বাজারে তো আপনার পণ্য চলবে না। এগুলো ঠিক করার পরে না আপনি কাজ শুরু করবেন। এইগুলো করতে হবে আপনাকে এবং এই কাজগুলো সরকারের নেতৃত্বে তার প্রশাসনকে ব্যবহার করে বেসরকারি খাতকে সাথে নিয়ে করতে হবে। এইগুলোই করা হচ্ছে না বলে আমি বারবার আপনাকে বলছি যে সরকারের আন্তরিকতার অভাব। সরকার যতদিন পর্যন্ত আন্তরিক না হয়ে এগিয়ে এসে তাকে এই দায়িত্ব না নিচ্ছে ততদিন পর্যন্ত আমার দেশে পর্যটন হবে না। আমি বড় প্রমাণ আবারও রিপিট করছি যে আজকে এই যে আমাদের ইয়েটা হয়ে গেল ইলেকশনটা হচ্ছে। সবাই ইশতেহার দিচ্ছে না? সবাই বলছে আমি এই করব, ওই করব। দেখছেন পর্যটনের কথাটা কিন্তু কেউ বলে নাই। বড় প্রমাণটা আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিলাম। এটা নগদ, নগদ। দর্শক আমরা কথা বলছিলাম জামিল আহমেদ স্যারের সঙ্গে। তিনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন। এজন্য তাকে আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই। জি ধন্যবাদ। স্যার। আপনারা এই ধরেন এই সময়ে অন্তত এই যে কথা বলার একটা সুযোগও দিলেন এবং একটা পরিবেশও পাওয়া গেল কথা বলার। সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি যে দর্শক শ্রোতা শুনছেন ধৈর্য ধরে, তাদেরকেও আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।
স্যার আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ সময়ে আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনি এই পর্যটন শিল্পের খাতকে উপরে উঠানোর জন্য বা এটাকে সমৃদ্ধ করার জন্য যে পদ্ধতিগুলোর কথা বলেছেন, যে কাজগুলো করার কথা বলেছেন, আমরা আশা করব যে সরকার এই পদক্ষেপগুলো, কাজগুলো অবশ্যই করবে। এবং আপনিও সেই সঙ্গে আমাদের পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করে তুলবেন আপনার লেখনীর মাধ্যমে, আপনার সুন্দর আইডিয়া গুলোর মাধ্যমে এবং আপনার সুন্দর চিন্তাশৈলীর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য এবং আমাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ সময়কে শেয়ার করার জন্য।